নোয়াখালীতে বন্যায় পানিবন্দী অন্তত ২০ লাখ মানুষ। রয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। বিভিন্ন স্থানে বাঁধ খুলে দিয়ে ভাটির দিকে পানি নামানোর চেষ্টা চলছে। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসনাত বাবুল। বাবুল, পানিবন্দী মানুষের দুর্ভোগ নিয়ে বিস্তারিত জানাবেন। গত কয়েকদিনের বন্যায় নোয়াখালীর যে ২০ লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন এবং যে ৮টি নোয়াখালী জেলার মধ্যে যে ৮টি উপজেলার নির্মাঞ্চল প্লাবিত হয়েছে, সেখানে প্রায় ৮৭টি ইউনিয়ন প্লাবিত হয়েছে, পানিতে নিমজ্জিত হয়েছে, যেখানে ২০ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছেন, যার মধ্যে ইতিমধ্যে লক্ষাধিক মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এবং যে ত্রাণ সামগ্রী আশ্রয়কেন্দ্রে বিভিন্ন সংস্থা বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে, সেগুলি ঠিকমতো পৌঁছলেও ইতিমধ্যে আমাদের কাছে আমরা অনেক জায়গায় কথা বলে দেখেছি, দুর্গম এলাকাগুলিতে যে সমস্ত নির্মাঞ্চল প্লাবিত হয়েছে, সেই প্লাবিত এলাকাগুলিতে অনেকে ঘরবন্দি হয়ে আছেন, অনেকে বাড়িবন্দি হয়ে আছেন, খাবার দাবারের কষ্টে আছেন, যে তারা ত্রাণের জন্য এক ধরনের হাহাকার করছেন। কিন্তু আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথেও কথা বলেছি, পর্যাপ্ত পরিমাণ নৌকা বা নিম্নাঞ্চলে একেবারে পুরোপুরি গিয়ে ত্রাণ সহায়তা দেওয়ার ইচ্ছা থাকলেও কিন্তু পুরো নিম্নাঞ্চলে যাওয়ার কোনো ব্যবস্থা না থাকায় কিছুটা তারা হিমশিম খাচ্ছেন বলে আমাদেরকে এমনটি জানিয়েছেন কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। আর যারা পানিবন্দী রয়েছেন তাদের দিক থেকে বারবারই কিন্তু আমাদের কাছে সংবাদকর্মীদের কাছে অনুরোধ জানানো হচ্ছে যে তারা অনেক দিন থেকে না খেয়ে আছেন, অনেকেই ঘরে পানিবন্দী হয়ে আছেন, কিন্তু খাবারের কারণে কষ্ট করছেন। তো আমরা এই বিষয়ে স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি, স্থানীয় প্রশাসন জানিয়েছেন যে পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আমরা ইতিমধ্যে চাঁদপুর, পার্শ্ববর্তী চাঁদপুর থেকে বিভিন্ন থেকে আমরা নৌকা এনেছি, সেটাতে করে হলেও আমরা বন্যা দুর্গত যারা রয়েছেন তাদেরকে পর্যাপ্ত খাবার সরবরাহ করবেন এমনটি তারা জানিয়েছেন। তো আমার কাছে নোয়াখালীর বন্যার পরিস্থিতি এই ছিল সর্বশেষ। বাবুল, ধন্যবাদ আপনাকে।